বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন আছি মাদানী অ্যাভিনিউতে। আমরা আজকে যাচ্ছি ফর্টিস ডাউনটাউন রিসোর্ট। আমাকে প্লাস বলছে যে একজন গেস্ট সহ দাওয়াত দিয়েছে হিরো বাংলাদেশ। তো ওইখানে আরো অনেক যারা আছে হিরোর বাইক যারা নিয়েছে আর কি, তাদেরকে যেমন কারিজমা, তারপর থ্রিলার, যারাই নিয়েছে তাদেরকে ইনভাইট করেছে আমি যতটুকু জানি আর কি। তো আমরা রওনা করেছি সেই 8:45-টায়, কিন্তু আজকে হচ্ছে হাতিরঝিল ব্লক, হাতিরঝিলে জয় বাংলা ম্যারাথন হচ্ছে। তো ওই কারণে ডিআইটি রোডটা পুরাই মানে প্যাকেট হয়ে আছে একদম। মানে ডিআইটি রোডে এত জ্যাম ছিল, এই 1 ঘন্টা ধরে ধরেন এই যে ডিআইটি রোডে জ্যাম ঠেলে ঠেলে এসে এখন মাদানী অ্যাভিনিউতে ঢুকছি। তো আর হয়তো মানে 10, 15 বা 20 মিনিট লাগতে পারে, আমরা ফর্টিস ডাউনটাউন রিসোর্টে পৌঁছে যাব। তো ওইখানে আসলে কি কি ধরনের মানে অ্যাক্টিভিটিস ওরা রাখছে ওইটা কিছু বলছে যে ওইখানে হয়তো কনসার্ট হবে, ডিজে হবে, তারপরে খাবার দাবার হবে, এই আর কি সবার জন্য খাবার দাবার আছে। এখন দেখা যাক, তারপরে ওইখানে গিয়ে দেখি যে কি ধরনের কি হয়। তো আপনার সাথেই থাকুন, দেখতে থাকুন। এদিকে আমি আগে কখনো আসি নাই, ফার্স্ট আসা মাদানী অ্যাভিনিউ। আমি শেপ টেবিল কোর্ট সাইড পর্যন্ত আসছি, এরপরে আর আসা হয়নি। আজকে প্রথম আসলাম এই দিকটায়। জায়গাটা ফাঁকা ফাঁকা, বাট অনেক ধুলোবালি, প্রচুর ধুলোবালি, বেশি বেশি ধুলোবালি। আরো কিছু নতুন বাইক আনছে। তো এটা হচ্ছে এক্সট্রিম 200। এই যে এটা লাল, এটা ব্ল্যাকটা, এটা হচ্ছে রেড কালার, দুইটা কালার মনে মেবি তারা লঞ্চ করবে। তো এই বাইকগুলো হচ্ছে 200 সিসির বাইক এবং অয়েল কুল ইঞ্জিন দিয়ে আসছে তার। এখন আমি দেখাচ্ছি যে বসে কেমন লাগে। বসে অনেক কমফোর্ট আছে, কারণ আমি ডিলার 4B চালাই। ডিলার 4Bর মনোশক প্লাস সামনের সাসপেনশনটা খুবই মানে খুবই হার্ড। এটা মানে মজা পাওয়া যায়, মানে এটা ভালো, এটা অনেক অনেক স্মুথ। এখন ইঞ্জিনের কন্ডিশন জানি না, ইঞ্জিন কীরকম। ইঞ্জিন যদি চালাই তাহলে বুঝতে পারবো যে কীরকম ইঞ্জিনের পারফরমেন্স কীরকম পাওয়া যাবে। বাট আমার যেটা মনে হচ্ছে এটা হচ্ছে ডিলার যে 4B, ওইটা আর এটার ইঞ্জিন সেম ক্যাটাগরিরই, জাস্ট এটাতে হচ্ছে বোর স্টকটা বাড়ানো, এই জন্য এটা হচ্ছে কারণ যে 200 সিসির বাইক। আর আমি যেটা চালাই 4B, ওটা হচ্ছে ফিলার 4B, সেটা হচ্ছে 160 সিসির বাইক। এই মোটামুটি ভালোই। আর হ্যান্ডেল বার পজিশনটা খুবই সুন্দর, মানে কারণ আপনার এটা ঝুঁকে থাকতে হবে না। ওকে, আমরা এরপরে 200 সিসির একটা বাইক আছে, ডার্ট বাইক, ওটা সেই পালস, এক্স পালস, ওইটা দেখা। হিরোর আরেকটা খুবই কি বলবো অসাধারণ বাইক, সেটা হচ্ছে এক্সপালস। তো এক্সপালসের 200 সিসিটাও নিয়ে আসতেছে হিরো বাংলাদেশ। এই যে আমার মনে হয় এই দুইটা কালারই আনবে। এটা হচ্ছে 200 সিসির বাইক। হ্যাঁ, এটা হচ্ছে মানে মানে কি বলবো ডার্ট বাইক বলা যায় বা এডিবি বাইক, মানে অ্যাডভেঞ্চার বাইক বলা যায়। আপনি
বিভিন্ন ধরনের ট্যুরে এটা ইউজ করতে পারবেন, বিশেষ করে অফরোডে তো মানে একদম সেই ধরনের পারফরমেন্স। এটা নিয়ে খুবই খুবই অনেক ভালো ভালো রিভিউ আছে ইন্ডিয়ানদের। তো তবে একটা জিনিস হচ্ছে কি, এই বাইকটার মানে ইনিশিয়ালি স্পিড কম থাকে, কিন্তু এটা হচ্ছে খুব মানে মাটি কামড়িয়ে, মানে কি বলা যায়, মানে মাটি কামড়িয়ে চলতে পারে। আপনি উঁচা নিচা মানে গর্ত সব দিক দিয়ে এই বাইকটা চালাইতে পারবেন। এটার অনেক অনেক রিভিউ আমি দেখছি। যাই হোক, বাংলাদেশে এটা হিরো নিয়ে আসতেছে, তবে ডেইলি কমিউটের জন্য এটা আসলে ইউজ করে অত মজা পাওয়া যাবে কিনা যায় না। বাট আপনি যদি মানে অফ রোড, তারপর হচ্ছে বিশেষ করে ধরেন রাঙামাটি, খাগড়াছড়ি, যেসব পাহাড়ি অঞ্চলের রোডগুলা, কাঁচা রোড, মানে সোজা কথা হচ্ছে মানে কাদা মাটি সব রোডে এই বাইকটা চালাতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। এই বাইকটা ইঞ্জিনের ক্ষেত্রে দুটো ভেরিয়েন্টে আসতেছে। একটাতে হচ্ছে এই যে অয়েল কুল 9 আর FI9, আর এই যে আরেকটাতে অক্সিজেন সেন্সর দেওয়া আছে, আর হচ্ছে এই যে রেডিয়েটর দেখা যাচ্ছে। আর এটাতে কোনো রেডিয়েটর নাই, আর এই যে অক্সিজেন সেন্সরও নাই। বাইকটার মানে সিটিং পজিশনটা খুবই উঁচা। এই যে আমি হচ্ছে 5 ফুট মানে 9 ইঞ্চি, তো আমার পাটা একদম সোজা, মানে কোনো ব্যান্ড নাই। মানে আমি এক্সট্রিম 200 যেটা ওইটাতে বসছি, ওইটাতে আমার পাটা খুবই ব্যান্ড করা ছিল। মানে দেখেন এই যে আমার পাটা একদম সোজা, মানে এটা কত উঁচা বাইক বুঝতে পারতেছেন। যারা 5 ফিট ধরেন 8-এর নিচে আছেন, তারা মনে হয় না বাইকটা ওইভাবে মানে কমফোর্টেবলি রাইড করতে পারবেন, কারণ আমারই ধরেন একদম মানে কষ্ট হয়ে যাচ্ছে। এই যে